মেয়েদের জন্য কিছু দরকারি কথা। ১. যখন তুমি তোমার পোশাক বদলাবে অবশ্যই বিসমিল্লাহ বলবে। যদি না বলো তাহলে তোমার আশেপাশে যে ফেরেশতা থাকেন তারা লজ্জিত হয়ে চলে যাবেন, আর খারাপ জিনেরা কিন্তু তোমাকে আড়াল ছাড়াই দেখবে। ২ নম্বর, ওয়াশরুমে যাওয়ার আগে দোয়া পড়ে নেবে। এতে আল্লাহ তাআলা তোমার আর জিনেদের মাঝে একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে দেবেন। এর ফলে দুষ্ট জিনগুলো তোমাকে বিরক্ত করতে পারবে না। ৩. যে কোনো জিনিস কোথাও ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবে। এতে অন্য কোনো প্রাণীর বা সৃষ্টির কোনো ক্ষতি হবে না। ৪. যখন তুমি ঘর থেকে বের হবে ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে আর দোয়া পড়ে বের হবে। মনে রেখো, এই ফেরেশতারাই কিন্তু তোমার অনুপস্থিতিতে তোমার ঘর পাহারা দেন, আর যখন ঘরে ফিরবে তাদের আবারও সালাম দেবে। ৫. বেশি বেশি সালাম দেওয়ার অভ্যেস করো। ছোটদের আগে সালাম দেবে, দেখবে তারা কত খুশি হবে। ৬. যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার বাচ্চাদের ছোটবেলা থেকেই মসজিদে পাঠানোর অভ্যেস করো, আর খেয়াল রাখবে বাচ্চাদের কখনোই দাঁড়িয়ে পানি পান করতে দেবে না। ছোটবেলা থেকে অভ্যেস করলে তারা ভালো কিছু শিখবে। আর হ্যাঁ, তুমি নিজেও কিন্তু দাঁড়িয়ে পানি খাওয়া ছেড়ে দেবে। বসে খাওয়া সুন্নত। ৭. সবসময় ডান কাত হয়ে ঘুমাবে, এটা সুন্নত আর স্বাস্থ্যের জন্যও ভালো। রাতে ঘুমানোর আগে ৩ কুল অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস ৩ বার পড়ে নিজের শরীরে ফু দিয়ে মাসাজ করে নেবে। এটা তোমাকে সারা রাত খারাপ মানুষ আর জিন থেকে নিরাপদে রাখবে ইনশাআল্লাহ। আর চেষ্টা করবে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়তে। একজন ফেরেশতা তাহলে সারা রাত তোমাকে পাহারা দেবেন। ৮. প্রতি রাতে অবশ্যই সূরা মুলক পড়ে ঘুমাবে। এটা কবর জীবনে তোমার সঙ্গী হবে ইনশাআল্লাহ। এটা তোমাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে। ৯. সূরা বাকারার শেষ ২ আয়াত সব সময় পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ২টি আয়াত রাতের জন্য যথেষ্ট। ১০. প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের বিছানা ঝেড়ে নেবে, এটা সুন্নত। আর শুধু এই সুন্নত মনে করে ঝাড়লেই তুমি সওয়াব পাবে। একইভাবে কাপড় পরার আগেও একটু ঝেড়ে নেবে, এটাও সুন্নত। আর যদি কাপড়ে কোনো পোকামাকড় থাকেও তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ১১. আর সবশেষে খিলখিল করে অট্টহাসি বন্ধ করো, বরং সব সময় একটু মুচকি হাসবে, এটাই সুন্নত। ১২. নামাজ যেন শুধু অভ্যেস না হয়, মন দিয়ে পড়ো। যখন নামাজে দাঁড়াবে মনে করবে যেন আল্লাহর সামনেই দাঁড়িয়ে কথা বলছো। খুশু অর্থাৎ বিনয় ও একাগ্রতা নিয়ে নামাজ পড়লে দেখবে শান্তি পাবে। ১৩. সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকো, যা কিছু পেয়েছো সব তারই দয়া। দিনে কয়েকবার আলহামদুলিল্লাহ বলো, দেখবে মনটা ভরে যাবে। ১৪. কথা বলার সময় নরম সুরে কথা বলো। রাগারাগি বা চিৎকার করে কথা বলা ভালো না। বিশেষ করে পরিবারের মানুষজনের সাথে সবসময় মিষ্টি করে কথা বলবে। ১৫. দ্বীনের জ্ঞান শেখার চেষ্টা করো। ইসলাম সম্পর্কে যত জানবে ততই তোমার জীবন সুন্দর হবে। ভালো ইসলামিক বই পড়ো, লেকচার শোনো। ১৬ নম্বর, আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখো, তাদের খোঁজ খবর নিও, সময় পেলে দেখা করতে যেও। মনে রাখবে সম্পর্ক জুড়ে রাখা অনেক সওয়াবের কাজ। ১৭. সকাল সন্ধ্যা জিকির আজকার করো। ছোট ছোট দোয়াগুলো মুখস্থ করে সকাল সন্ধ্যা পড়বে, এটা তোমাকে সারা দিন ভালো রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রক্ষা করুন, আমিন।